হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নিয়ে হাজির হয়েছি বাঙালিদের অত্যন্ত প্রিয় একটি রেসিপি, সর্ষে বাটা দিয়ে ভেন্ডি। এটা রান্না করতে যতটা সহজ, খেতেও তার থেকে বেশি সুস্বাদু হয়, আর সময় উপকরণ দুটোই কম লাগে। তো চলুন বন্ধুরা, আমি কিভাবে এই রান্নাটা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, এখানে আমি ভেন্ডি নিয়ে নিয়েছি। ভেন্ডিগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে 500 গ্রাম ভেন্ডি আছে, আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন। আর ভেন্ডিগুলো ভীষণ কচি, তো ভেন্ডির বোটাটা সামনের অংশটুকু বাদ দিয়ে এরকম দু টুকরো করে কেটে নিয়েছি। এবারে সাথে আমি আলুও কেটেছি। আলুগুলো একটু সরু করে লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি। যেহেতু সর্ষে বাটা দিয়ে ভেন্ডি হবে, তার জন্য এখানে সর্ষে নিয়েছি আর কাঁচা লঙ্কা। সর্ষে কাঁচা লঙ্কার একটু নুন দিয়ে পেস্ট করে নেব। এবার সর্ষেটা আমি ছেঁকে নেব জল দিয়ে। সর্ষে ছেঁকে নিলে অম্বল হওয়ার বা গ্যাস হওয়ার প্রবণতা কমে যায়। এবারে কড়াইতে আমি সর্ষের তেল দিয়েছি। রান্নাটা সর্ষের তেলেই করব। তেলটা ভালো করে কড়াইয়ের গায়ে আমি একটুখানি ছড়িয়ে দিচ্ছি। ফোড়নে দিচ্ছি কালো জিরে। কালো জিরে ফোড়ন দিয়ে করলে কিন্তু রেসিপিটা বেশি ভালো হবে। এবারে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে মিনিট দুয়েকের মতো আমি একটু ভেজে নেব। আর আলুগুলো একটু ভেজে রান্না করলেই সর্ষে ভেন্ডিটা খেতে বেশি ভালো লাগবে। তো আলুগুলো আমি মিনিট দুয়েকের মতো ভেজে নিয়েছি। এবারে টুকরো করে কেটে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি। আর এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ভেন্ডিগুলো ভালো করে ভাজবো। আর হাই ফ্লেমে 3-4 মিনিট ভেন্ডিগুলো ভালো করে ভেজে নিলে ভেন্ডির যে পিচ্ছল ব্যাপার সেটা কিন্তু থাকবে না, আর খেতেও ভালো লাগবে। তো অনেকে ভেন্ডি পিচ্ছলের জন্য খেতে চান না, তবে এইভাবে রান্না করলে কিন্তু একটুও পিচ্ছল হবে না। আপনারা দেখতে থাকুন। তো আপনাদের যদি আমার এই সর্ষে ভেন্ডি রেসিপি ভালো লাগে বন্ধুরা, তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো দেখুন বন্ধুরা, ভেন্ডিগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি, একটুও পিচ্ছল ব্যাপার নেই। এবারে স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। নুন হলুদ দিয়েও আরও কিছু সময় আমি ভেজে নেব। তো নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর ভেন্ডি আলুগুলো যত ভালো করে ভাজা হবে, এই সর্ষে ভেন্ডি খেতে কিন্তু ততটাই ভালো হবে। পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে ভেন্ডি আলুগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যায়। একটু নাড়াচাড়া করে দিচ্ছি, আর আপনাদের দেখাচ্ছি আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে, ভেন্ডিগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবারে যে সর্ষেটা বেটে আমি ছেঁকে রেখেছিলাম, সেই জলটা দিয়ে দিচ্ছি। আর এইভাবে দিলে কিন্তু ভেন্ডিটা খেতেও ভালো লাগবে, আর সর্ষের খোসাগুলো কিন্তু মুখেও পড়বে না, আর গ্যাস অম্বল তো হবেই না। তো দেখুন, এবার এইভাবে আমি আরও কিছু সময় রান্না করে নিচ্ছি। তো দেখুন, দেখতে কতটা সুন্দর হয়েছে আমার এই সর্ষে ভেন্ডি রেসিপিটা। আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর বাড়িতে আপনাদের রান্না করে খাওয়ার জন্য অনুরোধ রইল। তো দেখুন, আমার কিন্তু অলমোস্ট হয়ে এসেছে সর্ষে ভেন্ডিটা। ওপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে স্ট্যান্ডিং টাইমে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। কাঁচা সর্ষের তেলটা কিন্তু অবশ্যই দেবেন, তাহলে কিন্তু টেস্ট, ফ্লেভার এবং ঝাঁঝ সবই কিন্তু ভালো হবে। ভীষণ ভালো লাগবে এইভাবে রান্না করলে। তো সর্ষের তেল দেওয়ার পরে আমি স্ট্যান্ডিং টাইমে গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর হয়েছে না? খেতে কিন্তু ততটাই সুস্বাদু হয়েছে। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশনের জন্য তৈরি সর্ষে ভেন্ডি। এইরকম একটি সর্ষে ভেন্ডি যদি নিরামিষ দিনে থাকে তাহলে আর কি চাই। আর রান্নাটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ। আপনাদের কেমন লাগলো বন্ধুরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখবেন বন্ধুরা। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।